যশোর বোর্ড 2019 সালে প্রথম পত্রে এইচএসসি হায়ার ম্যাথে ক্যালকুলাস অংশ থেকে যে 5টি অবজেক্টিভ এসেছিল, আমি এই 5টি অবজেক্টিভ আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউবে দিয়েছিলাম। বলেছিলাম তোমরা এটা সলভ করার চেষ্টা করবে, আর আমি সলভ দিয়ে দেবো। তো আজকে তার সলভ দিচ্ছি। যেহেতু অবজেক্টিভ, এটা যত শর্ট, যত দ্রুত অ্যান্সারে যাওয়া যায় ততই তোমার জন্য সুবিধা। এটা নিয়ে বেশি ক্যালকুলেশন বা বড় ক্যালকুলেশন করলে তোমার সময় লস হবে, এবং যে সময়টা তুমি একটা অবজেক্টিভ লস করে আসবে পরবর্তীতে ওই সময়টাকে আর কভার করতে পারবে না। তো দেখো 21 নম্বরে আছে y সমান 1 ডিভাইডেড বাই x। তা আমরা জানি 1 ডিভাইডেড বাই x কে লেখা যায় x ইনভার্স 1, অর্থাৎ y সমান তাহলে কি x ইনভার্স 1। তাহলে y1 সমান কি হবে? y1 মানে কি একবার ডিফারেন্সিয়েশন হলো, -1 তার সামনে চলে আসবে, অর্থাৎ আমরা কি জানি d dx x টু দি পাওয়ার n, সূত্র কি পাওয়ার সামনে আসে x n - 1, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার সামনে আসলো x পাওয়ার -1 সমান সমান -x ইনভার্স 2। y2 সমান তাহলে কি হবে? এটার উপর আবার ডিফারেন্সিয়েশন, পাওয়ার সামনে চলে আসবে, তখন মাইনাস আর মাইনাসে কি হবে? প্লাস 2, পাওয়ার সামনে চলে আসলো x পাওয়ার -1 সমান সমান 2x ইনভার্স 3। এটাই রেজাল্ট। পরবর্তীতে 22 নম্বরে দেখো লিমিটের অঙ্ক। এটাকে আছে কত? x কিউব - 8। 8 কে আমরা কি লিখতে পারি? দেখো 2 কিউব লিখতে পারি, আর x স্কয়ার কে 4 কে কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি। পরবর্তীতে এটা কি হয়ে যাচ্ছে? এইটা সূত্রে যাবে x - 2, অর্থাৎ a - b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2x প্লাস b স্কয়ার 2 স্কয়ার মানে 4। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কেটে যাচ্ছে, এইটা থাকে। এইটাতে আমরা কি বসাবো? x সমান 2 বসা দেব। কি হচ্ছে দেখো, 2 যদি বসা দাও 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 4, নিচে 2 প্লাস 2 2 প্লাস 2 4, 2 দুগুণে 4, 4 4 8, 4 12, 12 এর 4 ভাগ দিলে 3। এটাই রেজাল্ট। পরবর্তীতে দেখো y সমান রুট sin x। এটা কিন্তু sin x এর সূত্রে যাবে, তাহলে dy ডিভাইডেড বাই dx সমান কি হবে? sin x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। আমি যেটাকে x বলতেছি সেটা আসলে x না, এটা আসলে কি রুট x। এইজন্য এটার উপর আবার ডিফারেন্সিয়েশন হবে d dx রুট x। রুট x এর উপর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 ডিভাইডেড বাই 2 রুট x হয়। সেক্ষেত্রে cos x উপরে থাকবে cos রুট x, আর নিচে এটার উপর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 রুট x, 1 ডিভাইডেড বাই 2 রুট x। এটাই রেজাল্ট। 25 নম্বরে দেখো ইন্টিগ্রেট আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 টু sin স্কয়ার x dx সমান কত? এটা সমান লেখা যায় ইন্টিগ্রেট π/2 0 টু sin স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x dx। এটা ত্রিকোণমিতির সূত্র। এখন এটার উপর ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এটার উপর ইন্টিগ্রেশন করতে হবে। এটার উপর যখন ইন্টিগ্রেশন করতে যাবে তখন দেখো এখানে x নাই, আছে কি 2x, অর্থাৎ x এর সাথে কিছু সহগ আছে। তো ইন্টিগ্রেশন করার সময় তোমরা মনে রাখবে যে যার উপর ইন্টিগ্রেশন করবে সেটা যদি x না হয়ে x এর সাথে কোনো সহগ থাকে তাহলে সেই সহগটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ এটা হবে হচ্ছে হাফ sin 2x। বিস্তারিত আলোচনার জন্য এটা তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখে নিও। এটা তাহলে এটার উপরে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে x মাইনাস cos থিটা, ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে sin থিটা, sin থিটা মানে 2x। আর এটা যেহেতু থিটা না বা x না 2x, এই জন্য এটা সহগটা কত? 2 উল্টে দিলে হাফ হয়ে যাবে। পরবর্তীতে
এই এক্স এর পরিবর্তে পাই বাই টু বসাও, পাই বাই টু মাইনাস এই পাই বাই টু এক্স এর পরিবর্তে বসিয়ে দিলাম হাফ সাইন এক্স এর পরিবর্তে পাই বাই টু বসালে শুধু একটা পাই থাকে, মাইনাস চিহ্ন দিয়ে জিরো বসাও, এক্স এর পরিবর্তে জিরো মাইনাস হাফ সাইন টু এক্স তার মানে জিরো পাই বাই টু মাইনাস হাফ সাইন 180 পাই বাই 180 এর মানে জিরো, এগুলো সবই জিরো হয়ে যাবে, জিরো সাইন জিরো মানে জিরো, তাহলে থাকি কি শুধু পাই বাই টু, এটাই রেজাল্ট।